আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে কতগুলো ভার্ব রয়েছে যাদের পরে আইএনজিও যোগ করতে পারবেন আবার টুও যোগ করতে পারবেন, সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন যে একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে, বাকি ভার্বগুলোকে আমরা নন ফাইনাইট ভার্বে পরিণত করি। যখন আমরা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করি, নন ফাইনাইট ভার্ব ব্যবহার করার কতগুলো নিয়ম রয়েছে। আপনি কখনো টু ব্যবহার করবেন, কখনো আইএনজি ব্যবহার করবেন, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবেন। বেসিকলি আজকে বলবো হচ্ছে ভেরি ইন্টারেস্টিং যে ব্যাপারটা, কতগুলো শব্দ রয়েছে আপনি চাইলেও টু ব্যবহার করতে পারবেন, চাইলেও আইএনজি ব্যবহার করতে পারবেন। তাহলে টাইটেলটা দেখুন যে কতগুলো শব্দ রয়েছে যাদের পর টু অথবা আইএনজি হয়। সো প্রথমেই বলবো হচ্ছে যে আমরা যখন আইএনজি যোগ করি, আইএনজি যোগ করার জন্য যেটা বলি আমরা জেরান করি, প্রেজেন্ট পার্টিসিপল করি। জেরান মানে হচ্ছে স্থির অবস্থা বা কাজ বোঝাবে, যেটা নাউনের কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপল এজেক্টিভের মতো করে কাজ করে, যেটা চলমান অবস্থাকে ব্যাখ্যা করে। সো যখন আপনি বলবেন যে হি স্টপড স্মোকিং অ্যান্ড হি স্টপ টু স্মোক, এই ক্ষেত্রে আপনি আসলে করবেনটা কি? দুটি বাক্যই ঠিক আছে, অর্থ চেঞ্জ হবে কিছুটা। যখন আমরা একটি ভার্বের পরে আইএনজি যোগ করব, একটি ভার্বের পরে টু যোগ করব, অর্থটা চেঞ্জ হবে। সো সেই ভার্বগুলো কোনগুলো? যেমন হচ্ছে যে স্টপ, রিমেম্বার, ফরগেট, ট্রাই, এই ধরনের কয়েকটি ভার্ব আছে নিড, যাদের পরে চাইলে আপনি টু ব্যবহার করতে পারবেন, আইএনজিও ব্যবহার করতে পারবেন। তো আমি নর্মালি যদি বলি, দেখেন, স্থির অবস্থা বা কাজ বোঝালে অথবা একটা কাজ যদি চলতে থাকে, এরূপ ক্ষেত্রে আমরা আইএনজিটা যোগ করি। আর যখন কাজটি করা বাকি আছে বা উদ্দেশ্য বোঝায় একটা, তখন আমরা টু ব্যবহার করি। টু ব্যবহার করার বড় গুরুত্বপূর্ণ নিয়ম যেটা হচ্ছে যে একটা পারপাস থাকে সেখানে, যে কাজটি হবে অথবা করার কোনো একটা পারপাস আছে, সেক্ষেত্রে আমরা টুটা বেশি ব্যবহার করে থাকি। সো চলেন, আমাদের মূল ফোকাস হচ্ছে এই সেন্টেন্সটা, হি স্টপড স্মোকিং অ্যান্ড হি স্টপ টু স্মোক। এই ক্ষেত্রে আপনি কোনটাকে সঠিক ধরবেন? হি স্টপড স্মোকিং অ্যান্ড স্টপ টু স্মোক দুইটা সেন্টেন্সে কিন্তু ঠিক রয়েছে। হি স্টপড স্মোকিং মানে হচ্ছে স্মোকিং একটা কাজ, ফাংশন বোঝাচ্ছে, যেটা সে এখন কি করছে? স্টপ করে দিচ্ছে। যে কাজটা সে করতো সেটা সে এখন বন্ধ করেছে। আর যদি বলি হি স্টপ টু স্মোক, তার মানে সে অন্য কোনো একটা কাজ বন্ধ করেছে স্মোকিং করার জন্য। তাহলে দেখেন, এই স্টপ এমনই একটা ভার্ব যার পরে আপনি আইএনজিও দিতে পারবেন, টুও দিতে পারবেন। তাহলে অর্থটা কি দাঁড়ালো দেখেন, স্মোকিং প্রথমটাতে একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে যেটা সে এখন বন্ধ করেছে, আর দুই নম্বরে সে স্মোক করার জন্য অন্য কিছু বন্ধ করেছে। যেমন মনে করেন সে হাঁটাহাঁটি করছিল অথবা সে অন্য একটা কাজ করছিল, সেটা স্টপ করেছে স্মোক করার উদ্দেশ্যে। তাহলে এই টুটা ব্যবহার করেছি, কাজটি বাকি থাকা বা উদ্দেশ্য রয়েছে, আর এখানে আইএনজিটা ব্যবহার করেছি যেটা একটা অ্যাক্টিভিটি ছিল, সেটাকে আমরা কি করলাম? স্টপ করলাম। সো স্টপের পরে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন। আবার রয়েছে হচ্ছে যে আপনার অন্য আরেকটি ভার্ব নিয়ে কথা বলি, এখানে এই ব্যাখ্যাটা দেওয়া আছে, আপনি আপনার মতো করে পড়বেন। রিমেম্বার। সো রিমেম্বার এমনই একটা ভার্ব যার পরে আপনি চাইলে আইএনজিও দিতে পারবেন, আবার টুও ব্যবহার করতে পারবেন। আই রিমেম্বার মিটিং হিম ফর দ্য ফার্স্ট টাইম 10 years ago। মিটিংটা কিন্তু অলরেডি আমি করে ফেলেছি, পাস্ট একটা অ্যাক্টিভিটি। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, একটা অতীতে একটা কাজ হয়েছিল, এখন আমি এটা রিমেম্বার করছি। সো আই রিমেম্বার মিটিং হিম, তার মানে আমি তার সাথে দেখা করেছিলাম, এইটা এখন আমি মনে করতে পারছি। আই মাস্ট রিমেম্বার টু মিট হিম, তার মানে আমি দেখা করিনি, আমার দেখা করার কাজটা বাকি আছে, সেটা আমি পরে হয়তো করব। তাহলে রিমেম্বারের ক্ষেত্রে যখন আপনি আইএনজিটা যোগ করবেন, সেটা অতীতের কোনো একটা ঘটনা অলরেডি ঘটেছে, সেটা আপনি স্মরণ করছেন, আর কোনো একটা কাজ করা বাকি আছে, আপনি এটা হয়তো করবেন পরে, সেই ক্ষেত্রে আপনি টুটা ব্যবহার করতে পারেন। তাহলে দুটো সেন্টেন্স যদি পড়েন, দেখেন, আই রিমেম্বার মিটিং হিম ফর দ্য ফার্স্ট টাইম 10 years ago, এটা আমি অলরেডি আই ম্যাট হিম, আমি তার সাথে দেখা করেছি, এখন আমি রিমেম্বার করছি সেটা। আই মাস্ট রিমেম্বার টু মিট হিম, তার মানে আমি দেখা করিনি কিন্তু আমি দেখাটা করব। ফরগেট। ফরগেট এমনই একটা ভার্ব যার পরে আপনি টু ব্যবহার করতে পারেন, আইএনজি ব্যবহার করতে পারেন। সো একই ক্ষেত্রে অর্থটা দেয়, শি কমপ্লিটলি ফরগট আনসারিং দ্য লেটার মান্থস এগো, তার মানে অতীতে একটা কাজ সে আসলে ভুলে গিয়েছে, এই ক্ষেত্রে সে ফরগেটের পরে আইএনজিটা যোগ করেছে। শি ডিড আনসার দ্য লেটার, এবং মানে সে আনসারটা করেছে, এখন ভুলে গিয়েছে। তাহলে অতীত অ্যাক্টিভিটি বোঝাচ্ছে এখানে। আর যদি এখন আমি পরে কোনো একটা কিছু করব, আমি যেন না ভুলে যাই, এই ক্ষেত্রে আপনি ফরগেট টু ডু সামথিং ব্যবহার করতে পারেন। যেমন সামওয়ান হ্যাজ ফরগেটেন টু টার্ন অফ দেয়ার হেডলাইটস, ডোন্ট ফরগেট টু লক দ্য কার। সো এই ক্ষেত্রে যেটা হয় কি, আপনি দেখেন যে তুমি ভুলে যেও না দরজাটা লক করে কিন্তু বের হয়েও, তাহলে কাজটি সে করার একটা উদ্দেশ্য আছে, সেই ক্ষেত্রে আপনি ফরগেট প্লাস টু ডু সামথিং ব্যবহার করতে পারেন। আর একটা কাজ আপনি আসলে অতীতে করেছেন কিন্তু ভুলে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি এইটুকু করতে পারেন, আইএনজিটা যোগ করতে পারেন। যেমন দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, দ্যাট ওয়াজ এ গ্রেট ম্যাচ, এটা খুবই চমৎকার একটা ম্যাচ ছিল। আই উইল নেভার ফরগেট, আমি কখনো সেটা বলবো না, সিইং রোনাল্ডো স্কোর দ্যাট গোল,
তার মানে দেখেন আমি ভুলবো না বলতে গেলে কি আমি এটা অতীতে দেখেছিলাম। সো আমার যদি এমন হইতো ফিউচারে আমি একটা কোনো কাজ যেন না বলি, এই ক্ষেত্রে ফরগেট টু ডু সামথিং ব্যবহার করতে পারতেন। আর অলরেডি রোনাল্ডো কিন্তু সেই গোলটা করেছে এবং এই জিনিসটা আমি কখনোই ভুলতে পারি না। আমি আসলে অ্যাক্টিভিটিটা অতীতে হয়েছে, এই জন্য আপনি সিইং আনসারটা দিতে পারেন, ফরগেট সিইং। নিড, তো নিডের ব্যাপারটা হচ্ছে খুব সহজ। নিডের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি কোনো কিছু করা দরকার মনে করছেন, তাহলে নিড টু ডু সামথিং। এখন আপনি করা দরকার মনে করছেন না, কোনো একটা বস্তুর কোনো একটা কিছু করা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আইএনজিটা ব্যবহার করতে পারেন। যেমন খেয়াল করেন, আই নিড টু ডু সামথিং, হি নিডস টু ওয়ার্ক হার্ডার, তাহলে একটা ব্যক্তি যখন কাজটা করবে তাহলে নিড টু ব্যবহার করি। মাই ফোন নিডস চার্জিং, এখন বস্তু আমার ফোনটারই কিছু চার্জিং দরকার, তো সেই ক্ষেত্রে আপনি আইএনজিটা ব্যবহার করবেন। সো এটা অনেক সহজ। আর নিডের ক্ষেত্রে হচ্ছে যে আপনার কোনো কিছু করা প্রয়োজন ব্যক্তির, তাহলে নিড টু ডু। আর কোনো একটা বস্তুর কোনো কিছু দরকার, তাহলে হচ্ছে যে এটা কি হবে, আইএনজিটা হবে। এটা প্যাসিভ করে অনেক সময় আনসার করা যায়। এটা সহজ আনসার হচ্ছে এটা, আই নিড টু চার্জ মাই ফোন, আমার ফোনটাকে চার্জ করা আমার প্রয়োজন। আরেকটা হচ্ছে যে মাই ফোন নিডস চার্জিং, আমার ফোনের চার্জিংটা দরকার। তাহলে খেয়াল করে দেখেন কতগুলো শব্দ রয়েছে যাদের পরে আমরা আইএনজিও যোগ করতে পারি, টু যোগ করতে পারি। এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে নিডেরটা খুব সহজ। আপনার কোনো কিছু করা প্রয়োজন মনে করলে নিড টু ডু সামথিং। আর একটা বস্তুর কোনো কিছু রিসিভ করা প্রয়োজন, যেটা প্যাসিভ মোডের মতো থাকে, তখন আপনি আইএনজিটা ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।